আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফরুল হক, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক। আজকে অনেকগুলি সাকসেসফুল পেশেন্টের মধ্যে খুবই একটা ইন্টারেস্টিং কেস, যেটাকে বলা হয় অ্যাজুস্পারমিয়া, অর্থাৎ মেল মেল কী বলে স্টেরিলিটি, অর্থাৎ ছেলেদের বন্ধাত্ব। তো এটা আমার প্রথম কেস। ছেলেদের বন্ধাত্ব অর্থাৎ অ্যাজুস্পারমিয়া বলা হয়, যার স্পার্ম ডেট ছিল। তো সেটা সে রুগী এখন আজকে সাকসেস হয়েছে, এবং উনি এখানে আমার জন্য, সবার জন্য মিষ্টি নিয়ে এসেছে। তো আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। তো আমি একটু দেখাই এই রুগীর রিপোর্ট, যে বলা হয় পুরুষ বন্ধাত্ব। আমাকে অনেকেই আমার ভিডিওতে বলে আমার আমার বন্ধাত্বের অনেক সফলতা আছে, যাদের জ্বরে হইতে সিস্ট হয়, বাচ্চা হচ্ছে না, টিউমার হয়, বাচ্চা হচ্ছে না, সেগুলো বাচ্চা হয়েছে। যাদের 7 মাস হলেই বাচ্চা নষ্ট হইতো, সেগুলো বাচ্চা হয়েছে। আবার কিছু রুগী আছে যাদের কোনো সমস্যাই নাই কিন্তু বাচ্চা হয় না, সেগুলো বিয়ে 16 বছর বাচ্চা হয়ে রেকর্ড আছে। আজকে শুধু আমার প্রথম একটা কেস, যেটা হয়তো পুরুষ বন্ধাত্ব, সেটার উপর একটা সফল রেজাল্ট। এবং এই যে দেখা যাচ্ছে, নাম হলো সাইমুম রকি। তার স্পার্ম, এই যে সিমেন অ্যানালাইসিস রিপোর্ট, এই অ্যাজুস্পারমিয়া। এবং একটু লং টার্ম চিকিৎসা করতে হয়েছে। তার চিকিৎসা আরম্ভ হয়েছিল, এই যে সাইমন রকি, চিকিৎসা আরম্ভ হয়েছিল 25/11/2023। 25/11/2023 চিকিৎসা আরম্ভ হয়েছিল। এবং সে খুব হতাশ ছিল যে হয়তো পরিবন্ধত্ব, এটা হয়তো ট্রিটমেন্ট নাই। এবং এটা আমার প্রথম কেস, কারণ এটা অনেকে ধৈর্য ধরে খায় না। যে সে দীর্ঘ 25/11/23 থেকে খাওয়া শুরু করেছে ওষুধ, এবং লং টাইম খেয়েছে। এবং লাস্ট হলো 6 মার্চ 2026 ছেলে না কী হয়েছে, পুত্র সন্তানের জন্ম হয়েছে। আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া যে পুরুষ বন্ধাত্বের একটা সফল কেস। আমি এখন স্বয়ং পেশেন্ট মিস্টার সাইমুম রকি, তার সাথে কথা বলবো। তোমার বাড়ি কথার পরিচয় দাও। আমার নাম মোহাম্মদ সাইমুম রকি। আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ, শিবালয় থানা। আমি এখানে থাকি যে বালুর মাঠ 4 নম্বর গেট, ওই কাছেই আর কি, এই পাশেই। পাশাপাশি আপনার কারখানায় চাকরি করে। এখানে একটা পাইপ কোম্পানির এতে আছি। তো এই সমস্যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে স্যারের কাছে থেকে ওষুধ নেওয়া খাবার পরে সেটার একটা ভালো রেজাল্ট আসছে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার একটা পুত্র সন্তান হয়েছে। তার জন্য এই যে দেখো, বান খুলতে হবে না তো, না না, এই হাতে থাক না, ও দেখাবি যে হাতে রাখো। এই যে মিষ্টি নিয়ে এসেছিলাম। এই যে সেই মিষ্টি নিয়ে আসছে খুশিতে, আল্লাহর কাছে শুক্রিয়া যে তার আল্লাহ আজকে রেজাল্ট দিয়েছে। পরের বার বাচ্চা তো পাবে। হ্যাঁ আরেকটা হইলে হ্যাঁ, তো যাই হোক, এই মিষ্টি রাখি। কিন্তু কথা হলো, এই বন্ধাত্ব নিয়ে বিশাল সমস্যা, কতজনের কত সংসার নষ্ট হয়ে যাচ্ছে। কারো মেয়েদের কারণে সমস্যা, কারো ছেলেদের কারণে সমস্যা। তো যাই হোক, আজান দিচ্ছে। আমি আমার আর ভিডিও এখানে লম্বা না করে আমি এখানে শেষ করতেছি, কারণ আজান দিচ্ছে। আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। যারা পুরুষ বন্ধাত্বের, এটাই আমার প্রথম ভিডিও। এবং আজকে হলো 24শে এপ্রিল 2026। তো আমি খুব খুশি। এবং আমার পিছনে আমার বড় ভাই বসা আছে, আমার ওস্তাদ। উনি, আমি যখন রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম 1982 সালে, দিনাজপুরে একজন সুনামধন্য অ্যাডভোকেট, যার 7 মাস হলেই বাচ্চা মারা যেত। তো আমি বাড়িতে যাওয়ার পরে বড় ভাই আমাকে বলে যে আগামীকাল ওই চেম্বারে আসো, একটা রুগী আসবে যার 7 মাস হলেই বাচ্চা মারা যেত, একদম বাস্তব ঘটনা। তো যাই হোক, উনি একজন দিনাজপুরের সুনামধন্য অ্যাডভোকেট ছিল। ঢাকা শহরে বড় বড় ডাক্তারের কাছে দেখিয়েছিল, এবং ঢাকা শহরে বাসা ভাড়া নিয়ে এসেছিল, যে বলছে একদম ফুল বেস্টের, মানে হাগামতো সব বিছনায় করতে হবে। তারপরেও 7 মাস হলে তার বাচ্চা মারা গেছে। যাই হোক, যখন এই পেশেন্টটা পরের দিনকে আসলো বড় ভাই চেম্বার, আমরা দুজন দেখলাম। সাধারণত ভিডিআরএল পজিটিভ হলে অনেকের বাচ্চা মারা যায়, যেটাকে বলে সিপলি জার্ম। ওনার কিন্তু ভিডিআরএল নেগেটিভ ছিল। যেহেতু তার ভিডিআরএল নেগেটিভ, কিন্তু
সাত মাস হলে তার বাচ্চা মারা যেত। তো বড় ভাই সহ আমরা দুজনে সিদ্ধান্ত নিলাম যে হয়তো তার মধ্যে সিফিলিস জার্ম আছে, এবং আমরা মূলত যে ওষুধটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে সিফিলিনাম। এবং এখানেও আজকের এই রোগীর ক্ষেত্রে অনেকের ওষুধের নাম জানতে চায়, তা আমি একটু দেখাইতে চাই। এই রোগীর ক্ষেত্রে আমি ব্যবহার করেছি, এখানেও সেই সিফিলিনাম ব্যবহার করেছি। সিফিলিনাম সিএম দেওয়া হয়েছে, সরিনাম দেওয়া হয়েছে, হাইড্রোফোমিনাম 30-50 দেওয়া হয়েছে। এরকম বিভিন্ন ওষুধ অ্যাপ্লাই করার পরে আল্লাহ এই রেজাল্টটা দিয়েছে। আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া যে আল্লাহ রেজাল্ট, এই রেজাল্ট আমার কাছে আসছে। অনেকে বলে যে এটা হোমিও চিকিৎসা না অ্যালোপ্যাথি চিকিৎসা, আসলে এটা হোমিও চিকিৎসা। আবার অনেকে বলে যে আপনি বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার ছিলেন, এত বড় পোস্টে ছিলেন, কীভাবে আপনি হোমিওতে আসলেন? তো আমি একটু আগে আমার ওস্তাদ বড় ভাইকে দেখালাম। তার আগে ছিল আমার বাবা, আমার হোমিও পরিবারে আমার জন্ম। আমার বাবা ডাক্তার জয়নাল আবেদিন, উনি পাকিস্তান আমাদের প্র্যাকটিস করতেন। উনি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি দুটাই প্র্যাকটিস করতো। এবং সেখান থেকে আমার বড় ভাইয়ের পরবর্তীতে আমি তার বিভিন্ন সাকসেস দেখে আমি হোমিওপ্যাথির প্রতি অনুপ্রাণিত হই। এবং যে কথাটা বললাম যে যার বাচ্চা হচ্ছে 1982 সালে স্বনামধন্য অ্যাডভোকেট হিসাবে সাকসেস হওয়ার পরে আমি হোমিওপ্যাথি পড়াশোনা শুরু করি। এবং আমি যখন রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, যখন আমি হলে ছিলাম 80 থেকে 87 পর্যন্ত, 80-র দশকে, যখন আমি প্রথমে জোয়া হল ওখানে ডাবলিং করতাম, আর সরাদিতে আমি রেসিডেন্ট ছিলাম। তো হলে থাকা অবস্থায় আমার একটা প্রাইমারি বক্স থাকতো, আমি নিজে খাইতাম, আশেপাশে রুমমেট বন্ধুবান্ধব দিতাম, কখনো ইউনিভার্সিটি মেডিকেল যাওয়ার প্রয়োজন হয়নি। আর পরবর্তীতে আমি 1991 সালে ডিএসএমএস কমপ্লিট করি, এবং পরবর্তীতে আমি মাস্টার্স কমপ্লিট করার পরে আমি বাংলাদেশ ব্যাংকে 1990 সালে জয়েন করি। এবং বাংলাদেশ ব্যাংকে জয়েন করার পর থেকেই আবার আমার চিকিৎসা শুরু হয়ে যায়। কারণ আমি ব্যাংকে ঢোকার আগে আমি কেয়ার ইন্টারন্যাশনাল বিদেশি সংস্থায় ছিলাম। আমার পোস্টিং ছিল বরিশাল বানারীপাড়া, আমার বাড়ি ছিল দিনাজপুর। তো আমি রিটার্ন ভাইবা বাংলাদেশ ব্যাংকে দেওয়ার পরে চিন্তা করলাম, যদি আমার ব্যাংকে চাকরি হয় তাহলে তো এই অ্যাপয়েন্টমেন্ট কার্ড দেবে দিনাজপুর থেকে বরিশাল, ততক্ষণ হয়তো আমার সময় থাকবে না। তো আমি কী করলাম, এই 4 দিন পোস্টিং ছিল এক আপা ম্যাডাম, যার নাম ছিল নুর নাহার, উনি পরবর্তী জিএমসি রিটায়ারমেন্টে যায়। ওনার গ্লাসের নিচে আমি একটা খাম রেখে যাই, চিঠি রেখে যাই যে ওই সময় মোবাইল টেলিফোন ছিল না, 80-র দশকে, যদি চাকরি হয় তাহলে এই খামটা ছেড়ে দেবেন। তা আমি 1990 সালে 8ই জুন বরিশালের চিঠি পেলাম যে বাংলা ব্যাংকে আমি চাকরি, সেই খামটা আমার কাছে গেল। আমি জানতে পারলাম যে বাংলা ব্যাংকে চাকরি হয়েছে। যাই হোক আমি জয়েন করলাম। জয়েন করে ওই আপা যিনি আমাকে খামটা ছাড়লেন, উনি কথায় কথা জানলো যে আমি হোমিওর সঙ্গে জড়িত। তো উনি বললো, জাফরুল, আমার 2টা সমস্যা, একটা হলো আমার ঠান্ডার সমস্যা, একটা হলো আমার একটা বাচ্চা আছে, একটা বাচ্চা হচ্ছে না, যেটাকে বলে সেকেন্ডারি স্টেরিলিটি। উনি শপথ হওয়ার পর পুরো ব্যাংক ছড়াই গেল যে বাংলাদেশ ব্যাংকে একজন ডাক্তার আছে। তারপরে কি হলো, বাংলা ব্যাংকে কিন্তু যারা চাকরি করে সবাই জানে যে একটা লোন, এখানে লোনের সুবিধা আছে, প্রথমে হুন্ডা লোন, তারপরে গাড়ির লোন, তারপর বাড়ির লোন। আমি এখন যে বাড়িতে আছি এটা হলো আমার ব্যাংকের টাকা দিয়ে করা, লোনের টাকা দিয়ে করা। তো যাই হোক, হুন্ডা লোনের জন্য আমি যেখানে খুব অনেক ভিড়, পাত্তা পাচ্ছি না, সেই অফিসে একদিন আমাকে ফোন দিল, আজকে যদি আপনার সাথে কথা না বলি তাহলে আমার রান্না করা বন্ধ করে দিবে ভাই। কেন? যে আমি আইজিগারে থাকি, ব্যাংক কোয়ার্টারে, ওখানে আপনার ওষুধ খেয়ে অনেকের বাচ্চা হয়েছে, তখন কিন্তু আমি নিজেও বিয়ে করিনি। তো আজকে আপনার সঙ্গে ডেইলি আমাকে বলি কিনা মনে থাকে না। আজকে আমাকে ওয়ার্নিং দিচ্ছে, লাস্ট যদি আমি কথা না বলি আপনার সাথে তাহলে আজকে রান্না বাড়া করবে না। যাই হোক, ওনাকে ওষুধ দিলাম, উনি শপথ হইল। এইভাবে আমি বাংলাদেশ ব্যাংকে চাকরি করেছি এবং কারো কোনো সমস্যা হলে ওষুধ দিয়ে আসছি। এটাই হলো আমার ঘটনা, যে আপনি কীভাবে চাকরিরত অবস্থায় কীভাবে করলেন। কারো কিছু হলে ওষুধ দিতাম এবং আল্লাহ রেজাল্ট দিত। কঠিন সিরিয়াস রোগগুলো আমার দ্বারা ভালো হইতো। তো যাই হোক, আমি আর ভিডিও দীর্ঘায়িত না করি, অনেক দূর দূরান্ত থেকে আসছে, অনেকে চলে যাবেন, তো সবাই দীর্ঘায়ু কামনা করি। এবং আমার ওস্তাদ, আমার বড় ভাই পিছনে বসে আছে, তার সুস্থতা কামনা করে উনার আল্লাহ ওকে নেক দান করুক। সমস্ত অসহায় মানুষের সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।